আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যান। কে কোথা থেকে দেখছেন? অনেকদিন পরে লাইভে আসলাম। আমারে কি ভয় লাগেছে পুরাণের বন্ধু দেশেতে। সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যান। লাইভটি ক্লিয়ার আছে কিনা জানাবেন। মাহফিজুল ইসলাম ভাই লিখেছে, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? রবিউল গাজী লিখেছে, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আরিফুল ইসলাম লিখেছে, আপু তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? বেলা শেষ লিখেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? রবিউল রানা ভাই লিখেছে, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? বাসার সবাই কেমন আছে? সবাই দ্রুত ল্যাপটি একটু শেয়ার করে দেন। শরীফুল ইসলাম ভাই লিখেছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? বাসার সবাই কেমন আছে? এমডি ইমরান ভাইয়া লিখেছে, পুরান ঢাকা থেকে বলছি, তুমি এত সুন্দর হয়েছো কেন? আমি কি বেশি সুন্দর? আমারই তো দেখলে মনে হয় না। আমার কি দেখে আপনার মনে হলো যে আমি সুন্দর? আসলে জানি না। সৃষ্টির হচ্ছে সকল মানুষই সুন্দর। বাবুল ভাই লিখেছে, খুব সুন্দর লাগছে আপনাকে আপু। থ্যাংক ইউ ভাইয়া। ইয়াসিন লিখেছে, তুমি শাড়ি পরলে তাহলে তো হচ্ছে ভাইয়া আপনার জন্য আমি সাজেস্ট করব হচ্ছে পাবনা। আপনি পাবনায় চলে যান। যাদের মাথা ঠিক থাকে না তাদের হচ্ছে মেন্টালিটি সমস্যা আছে, তো সেই ক্ষেত্রে তাদের হচ্ছে সুচিকিৎসার দরকার। তো সেই ক্ষেত্রে আপনি পাবনা চলে যান, অতি দ্রুত পাবনা চলে যান। হাসান বাবু ভাইয়া স্বাগতম আপনাকে। দুলাল হোসেন ভাই লিখছে, আসসালামু আলাইকুম আপু, আপনি দেশের বাড়ি কোন কোন জায়গায়? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। সাব্বির ভাই লিখেছে, শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগে। থ্যাংক ইউ ভাইয়া। সবাই দ্রুত লাইভটিকে শেয়ার করে দেন। রবিউল হাসান ভাই লিখেছে, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন?
ফাহিম এমডি ফাহিম ইসলাম লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? বাসার সবাই কেমন আছে? রাসেল হোসেন ভাই লিখেছে আসসালামু আলাইকুম, আপনার বাসা কোথায়? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, নেটের সমস্যা দেয় কিনা আমাকে একটু জানাবেন। দেলোয়ার হোসেন ভাই লিখেছে কল দাও। ভাইয়া কিভাবে কল দেয় সেটা তো আমি জানি না। সবাই দ্রুত একটু লাইভটিকে শেয়ার করে দেন। রাসেল ভাই লিখেছে আপু আপনার কথাগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ ভাইয়া। বিলাল আহমেদ ভাই লিখেছে দেখতে তোমাকে দারুণ লাগতেছে, থ্যাংক ইউ। সোহেল ভাই লিখেছে এখন কি উজিরপুরে আছেন? হ্যাঁ ভাইয়া, উজিরপুরে আছি। এমডি মামুন হোসাইন শ্রাবণ ভাই লিখেছে আপনার বাসা কোথায়? আমার বাসা বরিশালে ভাইয়া। কি আজব কথা, আপনি এত মোটা কেন? আমি কি করে বলবো আমি এত মোটা কেন? আর আমিও তো আপনাকে প্রশ্ন করতে পারি আপনি এত চিকুন কেন? আপনি কি খাবার খান না? অবান্তর প্রশ্ন। আল্লাহ আমারে দিয়েছে, আমি আমার আল্লাহ বলে না কাউকে আল্লাহ ঢেলে দেয়, আল্লাহ আমাকে ঢেলে দিয়েছে। এমডি আসাদ ভাই লিখেছে আপনি এমন কেন সুন্দরী না, এর জন্য আপনাকে পাম মারতেছে। হয়তো ভাই ঠিকই বলছেন যে মানে আমি সুন্দর না, তারপর আমার পাম মারতেছে। আপনার কথাটা আমার কাছে ভালো লাগছে, বুঝছেন? সবাই দ্রুত লাইভটিকে শেয়ার করে দেন। আচ্ছা, অনেকে এসে বলতেছে কি যে এইভাবে চুল খুলে লাইভে আসা কোনো ভালো লাগলো না। আচ্ছা, এটা সোশ্যাল মিডিয়া, তো এখানে মানুষ আসে মানুষের সাথে গল্প করতে,
বা আদার্স অন্য মানুষ অন্য রকমের আসে, হয়তো আমি আপনাদেরকে সেরকম ভালোভাবে হয়তো উপস্থাপন করতে পারতেছি না। কিন্তু কথাটা হচ্ছে কি, মানুষ, আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে আমি পছন্দ করি, ঘুরাই পেঁচাইয়ে কথা বলা বা পিছনে কথা বলা ওটা আমার কাছে জাস্ট ভালো লাগে না। পর্দাটা না পর্দার মতন করতে হয়। তো এখন আমি হচ্ছে ভিডিও করে আমি সোশ্যাল মিডিয়াতে ছাড়িয়ে, দেশে হাজার হাজার মানুষ এগুলো দেখতেছে, তাই না? তাহলে যদি আমার যদি পর্দায় করতে হয়, তো আমি তো ঘরে বসে পর্দা করা উচিত। তো সেই ক্ষেত্রে এই যে কথাগুলো যারা বলেন, এটা একটা বোকামো। তো আমি আমার কথাটাই বলতেছি যে আমি যেটা করতেছি এটা ঠিক না, একটা মুসলিম হিসেবে এগুলো করা আসলে ঠিক না। আপনি তো আমাকে বলবেন যে আপনি জ্ঞান দিচ্ছেন বা এই সেই, তাহলে আপনি জানেন আপনি করতেছেন কেন? এখন এটা হচ্ছে যার যার ব্যক্তিগত বিষয়, কে কি করবে কে কি করবে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই ধরনের কমেন্ট এগুলো না করাই ভালো। রবিউল ভাইয়া লিখেছে, আপনি সুন্দর কিন্তু মোটা। আপনি অত সুন্দর, তা আপনি কাহিল কেন? আপনি মোটা হইতে পারেন না? যেরকম আপনি মোটা হইতে পারবেন না, সেরকম আমিও চিকন হইতে পারবো না রে ভাই। আমি এত কষ্ট করি, তো হচ্ছে ডায়েট করতেছি, আমি এত হচ্ছে জিম করতেছি, স্বাস্থ্য কমতেছে না ভাই। 5 কেজি ওয়েট করি ওই পর্যন্ত বসে আছে, না বাড়তিছে না কমতেছে। এখন আমার কি করার বলেন? আমি তো আপ্রাণ চেষ্টা করতেছি। এখানে পরে যদি না কমে তাহলে তো আমার কিছু করার নাই। বাপ্পি ভাই আপনাকে থ্যাংক ইউ, আপনাকে অনেক ভালো লাগতেছে, থ্যাংক ইউ ভাইয়া। সবাই দ্রুত একটু লাইভটিকে শেয়ার করে দেন।